হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল সুন্দরবন একাডেমি। তোমাদের জন্য অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে চলে এসেছি। এতদিন আমি ভিডিও দিতে পারিনি, সেই জন্য তোমাদের কাছে খুবই দুঃখিত। আজ থেকে আরও কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব, নতুন নতুন আপডেট নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলে আছো, যারা নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবার প্রতিনিয়ত তোমরা ভিডিও পাবে। আজকের ভিডিওটা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো তোমাদের থার্ড সেমিস্টারের এক্সাম, ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের এক্সাম 8 তারিখ থেকে চালু হবে। 22 তারিখে পরীক্ষা শেষ হবে। পরীক্ষায় 10টা থেকে চালু হবে, 1 ঘন্টা 15 মিনিট পরীক্ষা। এবার তোমাদের পর্ষদ ঘোষণা করেছে ওএমআর সিটে পরীক্ষা হবে। এবার তোমাদের অনেকের ডাউট, ওএমআর সিট কীভাবে ফর্ম ফিল আপ করবো, ওএমআর সিটগুলো কীভাবে ভরবো, তোমরা নতুন জানো না। বিশেষ করে এই পরীক্ষাগুলো চাকরির পরীক্ষায় হয় ওএমআর সিট, সেই জন্য তোমরা নতুন, সেই নিয়ে আজকে আলোচনা করব। ভুল করলে পরীক্ষা বাতিল হবে, কি হবে সেই সব নিয়ে আজকে আলোচনা করব। পর্ষদ থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে, সেই নোটিশগুলো তোমরা দেখে নাও ভালোভাবে। দেখো, চলো ভিডিও শুরু করা যাক। দেখো, পর্ষদ থেকে যে নোটিশ দিয়েছে এটা হলো 22 তারিখ 22/7/2025 নোটিশ দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বিদ্যাসাগর ভবন থেকে। দেখো, মেমো নাম্বার ELPR 395/2025 নোটিফিকেশান কী হয়েছে, অ্যাটেনশন অল দ্য হেড অফ ইন্সট্রাকশন এন স্টুডেন্ট আন্ডার দ্য প্রিভিউ অফ দ্য কাউন্সিল। হেড ইনস্ট্রাকশনকে অ্যাটেনশন দিয়েছে, যে স্টুডেন্টের যে প্রিভিউ, কাউন্সিলের জন্য প্রিভিউ দেওয়া হয়েছে। দেখো এই নোটিশে কী বলা হয়েছে, দ্য আন্ডারসাইন্ড ইজ প্লেস টু ইনফর্ম অল দ্য stakeholder that the counselor has uploaded the specimen copy of OMR answer sheet to be used in the forthcoming semester 3 higher secondary examination 2026 for answering the multiple choice question by MCQ। এই নোটিশে কাউন্সিল থেকে কিছু কপি দিয়েছে, যেটা ওএমআর সিট কপি, সেটা সেমিস্টার ফি পরীক্ষার জন্য MCQ পরীক্ষা 2026 সালে, সেইগুলো এবার তারপরে নোটিশে বলছে, দেখো, অল দ্য হেড অফ ইনস্ট্রাকশন আর রিকোয়েস্ট টু ড্র দ্য স্পেসিমেন কপি ওএমআর অ্যান্সার শিট অ্যান্ড ইনস্ট্রাকশন ফর দ্য ব্যাক ওএমআর অ্যাপ্লিস দ্য স্টুডেন্ট ইউজিং ইস এফ্লেন শো দ্যাট ডু নট ফেস দ্য ট্রাবল further in using in this their semester 3 higher secondary examination to be held in the month of September 2025 as per routing already given for the end of council। তো হেড ইনস্ট্রাকশন দিয়ে তাদেরকে দেখা হচ্ছে যে এই কপিগুলো দেখে নিতে এবং ছেলেমেয়েদের জন্য, স্টুডেন্টের জন্য সেইগুলো তাদেরকে যাচাই করা, তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে তাদের পরীক্ষার সেমিস্টার 3 পরীক্ষায় যাদের কোনো না অসুবিধা হয়, তাদের যে পরীক্ষায় যদি না কোনো অসুবিধা হয়, সেইগুলো স্কুলের প্রত্যেকটা স্কুলের হেড যে প্রিন্সিপাল তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য এই নোটিশে বলা হয়েছে। এবার দেখো ওএমআর সিট কীরকম হয়। দেখো এই দিকে, দেখো একদিকে আছে রেজিস্ট্রেশন নম্বর, একদিকে রোল, একদিকে নাম্বার, একদিকে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার। ওএমআর সিট অ্যান্সার সিট, এখানে নাম্বার দেওয়া থাকবে, অ্যান্সার সিটের নাম্বার, এই বারকোডটা স্ক্যান করে ওএমআর সিট, কিন্তু এখানে হাতে কিন্তু চেকিং হবে না, এটা কম্পিউটারের মাধ্যমে অ্যান্সারগুলো চেকিং হবে। এবার রেজিস্ট্রেশন নাম্বার, যদি রেজিস্ট্রেশন নাম্বার তোমরা কীভাবে ফিল আপ করবে, কারো যদি রেজিস্ট্রেশন নাম্বার এখানে 1, এখানে 3, 5, 6 এরকম যদি নম্বর থাকে, 7, 9, 0, 1, 5, 2, তাহলে এই 1 যে আছে এই ঘরটায় পুরো ফিল আপ করতে হবে, গোল করতে হবে পুরো ঘরটা, ব্ল্যাক পেন দিয়ে গোল করতে হবে। এবার 5-এর ঘরেরটা পুরো গোল করতে হবে, কিন্তু এরকম যে 1 আছে একটাই পুরোপুরি গোল করে নেব এরকম হবে না, পুরো ভুল হয়ে যাবে, তাহলে পুরো তোমার খাতাটাই ভুল হয়ে যাবে। যে 5 আছে 5 ঘরটা পুরোপুরি গোল্ড করে দেবো, হবে না। যেই এই ঘরের সোজা যে 5টা আছে সেই 5টায় ফিল আপ করতে হবে, বা 4 যত নাম্বার থাক সেই নাম্বারগুলো ফিল আপ করতে হবে। এই ফিল আপের বাইরে গেলে কিন্তু এই যে বর্ডার আছে চারদিকে, বর্ডারের বাইরে গেলে হবে না। রোল নাম্বার সেম একই, রোল এবং নাম্বার সেম একইভাবে ফিল আপ করতে হবে। এবার কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, এই বুকলেট তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, এই বুকলেট সিরিয়াল যে নাম্বার, সেই সিরিয়াল নাম্বারগুলো এখানে লিখতে হবে, লিখে আবার সেইগুলো পুরোপুরি ফিল আপ করতে হবে।
কোশ্চেন বুকলেট যার যত নম্বর হয় সেইগুলো ভালোভাবে ফিল করতে হবে। দেখো সেন্টার কোড, কোথায় পরীক্ষা হচ্ছে সেই সেন্টার কোডটা এখানে লিখতে হবে। সিগনেচার ইনভার্টার উইথ যে পরীক্ষা হলে এক্সামিনেশন সেই সিগনেচার করবে এখানে ক্যান্ডিডেট। এখানে কোন সাবজেক্ট পরীক্ষা হচ্ছে, বেঙ্গলি হলে বেঙ্গলি, ইংলিশ হলে ইংলিশ, সেই সাবজেক্ট এখানে দিতে হবে। এবার দেখো অ্যান্সার শিট, এবার এই হলো অ্যান্সার। এখানে 40 নম্বর পরীক্ষা, 40টা কিন্তু 40টাই কোশ্চেন থাকবে, 40টা কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন যদি যদি সঠিক উত্তর হয়, ইয়েটা যদি সঠিক উত্তর হয়, ইয়েটা পুরোপুরি গোল করতে হবে, কালো কালি দিয়ে কিন্তু গোল করতে হবে, কালো কালি ব্ল্যাক বল পেন দিয়ে গোল করতে হবে কিন্তু। এবারে এই যে তুমি গোল করছো বাইরে যদি এর সাথে মিক্সড হয়ে যায়, এর সাথে যদি মিক্সড হয়ে যায় তাহলে হবে না। এবারে এই গোল করা কিছু ইনস্ট্রাকশান কিন্তু নির্দেশাবলী দিয়ে দিয়েছে, দেখো পেজ 2-তে গুরুত্বপূর্ণ নির্দেশ ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান পেজ 2 দিয়ে দিয়েছে। 1 নম্বর দিয়েছে পরীক্ষার্থীকে বা তোমরা যারা পরীক্ষা দেবে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল বা কালো বলপেন ব্যবহার করা আবশ্যক। তোমরা নীল অথবা কালো বলপেন ব্যবহার করবে, আমার পক্ষে তোমরা কালোই বলপেন ব্যবহার করো, সবথেকে ভালো। এই ক্যান্ডিডেট উইল বি মাস্ট, ইংরেজিতে লিখে দিচ্ছে ব্লু বল পেন উইথ দ্য ফর্ম ইয়ার অ্যান্সার শিট, তোমরা কালো বলপেন দিয়ে অ্যান্সারগুলো ভরবে। এবার 2 নম্বর দেখো দিয়েছে ওএমআর উত্তরপত্রে 1 অথবা 5 সবকটি এন্ট্রি সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, প্রশ্নপত্রের সংখ্যা, বিষয় এবং স্বাক্ষর যেটা রেজিস্ট্রেশন নম্বর, কোশ্চেন বুকলেট, সিরিয়াল নম্বর, সাবজেক্ট ফুল সিগনেচার, এইগুলো তোমাদের ভরতে হবে। এবার অন্যথায় ওএমআরসির উত্তরপত্রে মূল্যায়ন হবে না এবং পরীক্ষার্থীর জন্য নির্দিষ্টরূপে দায়ী থাকবে। এন্ট্রি 6 এবং 7 কেবলমাত্র ইনভার্টার জন্য, মানে 7 এন্ট্রি 6 এবং 7 নম্বর। দেখো এই যে 6 এবং 7 নম্বর এটা কিন্তু যে করবে সেই এখানে ফিল আপ করবে, যে এক্সামিনার মানে পরীক্ষার হলে যে স্যার গার্ড থাকবে সেই স্যার কিন্তু এটাই করবে, এটা তোমাদের কিন্তু করতে হবে না। 6 এবং 7 নম্বর। এর 3 নম্বর থেকে ওএমআর উত্তরপত্রে 1 নম্বর পৃষ্ঠা এন্ট্রি 4 নম্বর প্রশ্নগুলি দেখো উত্তরপত্রে 1 নম্বর পৃষ্ঠার এন্ট্রি নম্বর 4 এর প্রশ্নগুলোর উত্তর দাও। এই যে 1 নম্বর যে এই 4 নম্বর যে বিয়েতে সেইগুলো অ্যান্সার দিতে হবে 4 নম্বর। এই 5 নম্বর পরীক্ষার্থী অবশ্যই উত্তরপত্রে এন্ট্রি নম্বর 4 এ তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লাগবে। এই যে 4 তোমরা 4 দেখতে পাচ্ছ, পুরো বিষয়টার পুরো নাম লিখবে, বেঙ্গলি হলে বেঙ্গলি, ইংলিশ হলে ইংরেজি, শর্টকাটে কিন্তু লিখবে না। বাংলা হলে যে সাবজেক্ট পরীক্ষা হবে সেই সাবজেক্টের ফুল ফর্ম পুরো নামটাই এখানে লিখবে। 5 নম্বর প্রদত্ত চিহ্নে অনুযায়ী প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে কেবলমাত্র একটি বৃত্ত যত্ন সহকারে পুনরূপ গাঢ় বা ভরাট করতে হবে, বা পেনের কালি বৃত্তের বাইরে যাবে না। কোনোরূপ পরিবর্তন বা কাটা, ওভার রাইটিং, মোছার মতো অনুমতি নেই, কোনোরূপ কিছু করতে পারবে। উদাহরণস্বরূপ একটি বিকল্প দেখো দেয়া আছে, তোমরা যদি ভুল করো, এই হলো সঠিকটায় তোমরা পুরো গোল করলে যে অ্যান্সারটা হবে সেটা গোল করবে। যদি ভুল হয় এইগুলো যদি ভুল হয় যে বা এরকম করলে এগুলো কিন্তু সব ভুল হবে। এরকম এরকম যদি ছোটো জায়গায় করে দাও তাহলে ভুল হবে, হাফ করলে ভুল, পুরোপুরি যদি ডবল করে দাও সেটাও ভুল। একটাই হয়তো ভাবছে যে এই অ্যান্সারটা প্রথমে সঠিক হয়েছে সেটা তুমি গোল করছো, পরেরটা ভাবছে না ওটাই সঠিক না, পরেরটা সঠিক, এটাই সঠিক, তাহলে এটাও গোল করছো, কিন্তু না, অ্যান্সার কিন্তু দুটোই সব যদি হলেও কিন্তু ভুল হবে, কিন্তু যেটা অ্যান্সার হবে সেটা সঠিক করতে হবে। সেই জন্য তোমরা ভেবে চিনতে যেটা সঠিক অ্যান্সার সেইটাই গোল করবে। 7 নম্বর দেখো প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না, এখানে নেগেটিভ মার্কিং নেই। যদি তোমরা ভুল উত্তর দাও তাহলে কোনো নম্বর কাটা যাবে না। যেটা চাকরি পরীক্ষা থাকে, যদি 4টে ভুল হয়, 4টে ভুলের জন্য 1 নম্বর কাটে, বা 3টে ভুল হলে 1 নম্বর কাটে, বা 2টো ভুল হলে 1 নম্বর কাটে, কিন্তু এখানে কোনো তোমাদের নেগেটিভ মার্কিং নেই। 8 নম্বর খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তকে প্রদত্ত স্থানে করতে হবে। 9 নম্বর কোনো প্রকার ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না, বা উত্তরপত্রে কোনো স্থানে দাগ লাগানো যাবে না। যদি সঠিক এই যে ওএমআর সিটে কোনো রকম ভাঁজ করা, দাগ দেওয়া কোনো কিছুই করা যাবে না। 10 নম্বর দেখো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর সিট উত্তরপত্রে এই যে ওএমআর সিটের উত্তরপত্রটি ইনভ্যালিডকে অবশ্যই জমা দিতে হবে। কেবলমাত্র
পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্ন পুস্তকে নিয়ে যেতে পারবে। তোমরা পরীক্ষা বার হওয়ার সময় উত্তরপত্র যে ওএমআর শিটটাই শুধু জমা দিয়ে চলে আসতে পারবে, তার সাথে তোমাদের যে প্রশ্ন সেটি নিয়ে তোমরা আসতে পারবে, বার হয়ে আসতে পারবে, উত্তরপত্র বাড়িতে আনতে পারবে না। 11 নম্বর ওএমআর প্রশ্নপত্রের সকল বিষয়ের জন্য সাধারণ। সকল বিষয়ের প্রশ্ন শুরু হয় 1 থেকে। পরীক্ষার্থী কোনো একটি কর্মিক সংখ্যার প্রশ্ন নির্বাচন করবে। ওএমআর উত্তরপত্রে ওই একই সংখ্যার সঠিক বিরত গাড়টি ভরাট করবে, যেটা সঠিক হবে সেটাই ভরাট করবে। পরীক্ষার্থী তার অ্যাডমিট কার্ডে উল্লেখিত বিষয় অনুযায়ী প্রশ্ন 1 থেকে যতগুলো প্রশ্ন আছে তার যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে এবং অবশিষ্ট নম্বরগুলি ফাঁকা অব্যবহৃত থাকবে। যদি এখানে বেশি নম্বর থাকে, যদি 40টা থাকে, 40টা তোমাদের 40টার কোশ্চেন আছে, 40টা যদি এখানে অপশান থাকে, 50টার মধ্যে অপশান থাকে, তাহলে তোমরা ওই 40টার পর্যন্ত করবে, কিন্তু 50টা পুরোটাই করবে না। যতগুলো নাম্বার যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলো অ্যান্সারগুলো ভরাট করবে। লাস্ট যে উল্লেখিত নির্দেশে পালন ও মান্য করে ওএমআর উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে, মূল্যায়ন করা যাবে না। যদি এই নিয়মগুলো তোমরা না মানো তাহলে তোমার যে ওএমআর যে পরীক্ষা দিচ্ছ সেটি তোমাদের পরীক্ষাটি বাতিল বলে ঘোষণা করা হবে। পুরোপুরি বোর্ড এই নির্দেশটা হয় দেখে নাও। এবার ওএমআর শিটগুলো এই ভালোভাবে তোমরা ফিল আপ করবে। আশা করি তোমরা প্রিপারেশান ভালো নিয়েছো, পরীক্ষাও ভালো হবে। আজকে এই পর্যন্ত তোমাদের জন্য ভিডিওটা। টাটা, বাই বাই সবাইকে।